আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি হোক, আমাদের উপরে শান্তি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছো। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার, তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি হচ্ছ প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই। আরো দোয়া অন্তত কি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপের তো জমি জায়গা বাড়ি ঘর ভোগ করছেন, ভুলেও কোনোদিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি? শোনেন, সালাম ফিরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। অনেক কিছু ভোগ করছেন, কিছু বলতে পারছেন না। আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের, আপনার ছেলে তো এত ভদ্র নয়, আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কি করবে, আপনি বুঝতে পারেন না। আরো আপনাকে বলেছি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমি এই দোয়াটা না ভুলি, এই জন্য তোমার কাছে 2 রাকাত সালাত আদায় করে প্রার্থনা করছি, আমি যেন প্রত্যেক সালাতে সালাম ফিরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো দোয়া, আরো দোয়া। এরপরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরার পরে হাত তুলবেন না, দেখছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে। এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। সালাম ফিরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনোদিন হবে না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আরো দোয়া, আরো দোয়া। আয়াতুল কুরসি, ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এজন্য। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।